বিসমিল্লাহির রহমানির রহিম। তিনজনকে দেখা যাচ্ছে, সবাই এসে হাজির হয়নি এখনো। তোমরা যোগ দিতে পেরেছ? আরিফ, আমাকে শোনা যাচ্ছে? আরিফ, আমাকে শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? তোমরা ভালো আছো? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চলো আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। অনার্স তৃতীয় বর্ষের ক্লাস, গণিত ডিপার্টমেন্ট। আজকে আমাদের 10ম ক্লাস। ইতিমধ্যে আমরা আরো 9টি ক্লাস সম্পূর্ণ করেছি। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টির নাম হলো রিং। বাংলা লেখা হয়নি, ইংরেজিতে রিং, বাংলায়ও রিং। তো আজকে আমি তোমাদের সাথে আছি গণিতের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। আশা করি তোমরা সবাই যুক্ত হতে পেরেছ। আমরা সময় নষ্ট না করে কাজ শুরু করি। আমাদের টপিকস হলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, বাংলায় যাকে বিমূর্ত বীজগণিত বলা হয়। আমরা বাংলায় পড়ছি প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান স্যারের তুহিন প্রকাশনীর বই। আশা করি সবার কাছে বইটি আছে। আজকের পাঠ রিং। আমরা গত দিনগুলোতে আলোচনা করেছিলাম গ্রুপ নিয়ে। গ্রুপের যে অংশটুকু আমাদের কাজে লাগবে সেটুকু আমি আবার রিভাইভ করব, আর তেমন কিছু পুরানো লাগবে না। তো আজকের আলোচ্য বিষয় হলো রিং এর সংজ্ঞা, এবং আমরা রিং এর বিভিন্ন প্রকারের রিং পাবো, সেই সংজ্ঞাগুলি উদাহরণ সহকারে জানব। রিং এর বৈশিষ্ট্যাঙ্ক সম্পর্কে জানব এবং সবশেষে
একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য আমরা শিখব এবং তার আগে সমস্যার সমাধান করার চেষ্টা করব। রিং শুরু করার আগে আমাকে মনে করার চেষ্টা করতে হবে গ্রুপ। গ্রুপের যে কথাটুকু মনে থাকলে চলবে সেটা হলো গ্রুপ হওয়ার শর্ত ছিল 4টা, অ্যাবিলিয়ান গ্রুপ হওয়ার শর্ত ছিল 1টা, মোট 5টা। যারা এই শর্ত 5টা জানে তাদের জন্য এই সংজ্ঞাটা। দেখো, আমরা লিখেছি একটি অশূন্যক সেট আর যার 2টি দ্বিপদী প্রক্রিয়া, একটি যোগ এবং আরেকটি গুণ বিদ্যমান, তবে এই সেটকে রিং বলা হবে যদি নিচের শর্তগুলো মেনে চলে। এখানে আমরা মাত্র 3টা শর্ত জুড়ে দিয়েছি। 1 নম্বরে বলেছি আর একটি অ্যাবেলিয়ান গ্রুপ হবে। 2 নম্বরে বলেছি গুণের সংযোজন বিধি মেনে চলবে। আর 3 নম্বরে বলেছি যোগের ক্ষেত্রে গুণের বিতরণ বিধি মেনে চলবে, বন্টন বিধি যাকে বলা হয়। দেখো, 1 নম্বরে বলেছি অ্যাবেলিয়ান গ্রুপ। তোমাদের মনে থাকার কথা, অ্যাবেলিয়ান গ্রুপ মানে হলো 5টি শর্ত: আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব এবং বিনিময় বিধি। এই 5টি একের মধ্যে লুকিয়ে আছে, তার মানে একের ভিতরে 5। এখানে গুণ আলাদা করে বলা হয়েছে গুণের সংযোজন, যেটা আমাদের ওই আলোচ্য 5টার মধ্যে নাই। সবশেষে বন্টন, এটাও ছিল না। তার মানে এক বাক্যে যদি বলি আর কে রিং বলা হবে যদি সে অ্যাবেলিয়ান গ্রুপ হয়, গুণের সংযোজন বিধি মানে এবং বিতরণ বিধি মানে। যাদের আগের কথাটা মনে নেই বা গ্রুপের সংজ্ঞাগুলি যাদের কাছে এখনো স্পষ্ট হয় নাই, তাদের জন্য আমাকে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। দেখো, নতুন আর একটা স্লাইড। এখানে বলা হয়েছে রিংয়ের বিকল্প সংজ্ঞা। আমরা আগের কথাগুলি দেখো কিভাবে বলেছি। 2টি বাইনারি প্রক্রিয়া যোগ এবং গুণ সহ একটি অশূন্যক সেট আর কে রিং বলা হবে যদি নিম্নলিখিত শর্তগুলি মেনে চলে। 1 নাম্বার, যোগের আবদ্ধ বিধি। 2 নাম্বার, যোগের সংযোজন বিধি। 3 নাম্বার, অবেদকের অস্তিত্ব। তার মানে যোগের ক্ষেত্রে আমরা 3টা বলেছি। 4 নাম্বার, যোগের বিপরীতের অস্তিত্ব। বিপরীত শব্দটা আমরা গ্রুপের ক্ষেত্রে শুধু বিপরীত কথাটা বলেছি, এখন যোগ শব্দটা বলতে হয়েছে কারণ এখানে গুণ ও আছে, না হলে বলতে হতো না। 5 নাম্বার, যোগের বিনিময় বিধি। এই 5টা মানে হলো অ্যাবেলিয়ান গ্রুপ। অতঃপর গুণের বাকি 4টা: গুণের আবদ্ধ বিধি, গুণের সংযোজন বিধি, বাম বিতরণ বিধি, ডান বিতরণ বিধি। কোনো কোনো বইয়ে 8 এবং 9কে একত্রে একটি বিধি হিসাবে উল্লেখ করেছে। তারা বলেছে শুধু বিতরণ বিধি, এবং সেখানে তারা 2টি সূত্রই দিয়ে দিয়েছে, আমি আলাদা করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তার মানে এই 9টা শর্ত যদি তুমি আর এর ক্ষেত্রে পাও, তাহলে আর কে বলতে পারবা সে রিং। আশা করি রিং এর সংজ্ঞা তোমাদের কাছে পরিষ্কার। আমি বিধিগুলি নিয়ে আর আলোচনা করলাম না, কারণ এইগুলি তোমরা জানো, ইতিমধ্যে বহুবার আলোচনা হয়েছে। একটা উদাহরণ দিচ্ছি। স্বাভাবিক যোগ মানে স্কুল লেভেল থেকে যে সমস্ত যোগের সাথে আমরা পরিচিত তাকে বলছি আমরা স্বাভাবিক যোগ। এবং গুণ প্রক্রিয়ায় জেড একটি রিং হবে, এ কথা আমরা দাবি করছি। তার পক্ষে যুক্তি দিব। একটু আগে যে শর্তগুলি দিলাম, এই শর্তগুলি জেড মানে কিনা সেটা আমরা দেখব। তোমরা জানো সেট অফ ইন্টিজারকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেট
সেখানে ধনাত্মক ঋণাত্মক সহ সমস্ত পূর্ণ সংখ্যা থাকবে। তাই আমরা সমাধানের শুরুতেই লিখছি জেড মানে হলো 0, +-1 +-2 +-3 আপ টু অসীম। এটা সেট জেড। দুইটি পূর্ণ সংখ্যার যোগ এবং গুণ একটি পূর্ণ সংখ্যা, এই কথা তোমরা জানো, এটা আমরা শুরুতে বলে দিয়েছি। তোমরা যদি আগের উপপাদ্যগুলোর মতো পড়ো তাহলে শুরুতে তোমরা বলতে পারতা যে দেয়া আছে জেড সমান এত। আমরা জানি দুইটি পূর্ণ সংখ্যার যোগ এবং গুণ একটি পূর্ণ সংখ্যা, এই কথা তোমরা বলে নিতে পারো। এখন আমরা দেখো জেড এর ক্ষেত্রে রিং এর সেই 9টা শর্ত সবগুলি প্রযোজ্য কিনা সেটা আমরা দেখাবো। নাম্বার 1, যোগের আবদ্ধ বিধি। আমরা বলেছি ফর অল এ বি বিলংস টু জেড, এ প্লাস বি বিলংস টু জেড। তার মানে একটু আগে যে ব্যাখ্যা দিয়েছি যে দুইটি পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা, এ এবং বি যদি পূর্ণ সংখ্যা হয় তাহা হইলে তাদের যোগফলও পূর্ণ সংখ্যা হবে, মানে জেড এর সদস্য হবে। তার মানে আবদ্ধ বিধি জেড মানে। 2 নাম্বার, তিনটা পূর্ণ সংখ্যা এ বি সি, একবার বাম দিকে ব্র্যাকেট আর একবার ডান দিকে ব্র্যাকেট, একই হবে, অতএব সেটা পূর্ণ সংখ্যা। ক্ষেত্রে সংযোজন বিধি মেনে চলল। যোগের অবেদক। 3 নাম্বার, উল্টা ই, যেটাকে আমরা বলতাম দেয়ার এক্সিস্ট, যদি বিদ্যমান থাকে 0 বিলংস টু জেড, তার মানে জেড এর মধ্যে যদি 0 থাকে তাহা হলে a + 0 = 0 + a = a হবে। এর বাড়ি কোথায়? জেড এর মধ্যে। তার মানে তোমরা জানো যে কোনো পূর্ণ সংখ্যার সাথে 0 যোগ করলে ওই পূর্ণ সংখ্যাটাই হয়, এটাকে যোগের অবেদক বলা হয়। 4 নাম্বার, for all a belongs to z there exists -a belongs to z। তোমরা প্রথম লাইনে দেখো জেড এর মধ্যে 1 থাকলে -1ও আছে, আর এটা তোমাদের কাছে পরিষ্কার 1 এর সাথে -1 যোগ করলে যা হবে -1 এর সাথে 1 যোগ করলে একই হবে এবং সে 0 হবে। তার মানে a হলো -a এর বিপরীত, তার মানে জেড এর মধ্যে বিপরীত উপাদান আছে। তার মানে 4টা শর্ত দেখাতে সক্ষম হয়েছি। বাকিগুলি পরের স্লাইডে দেখো। 5 নাম্বার, গুণের বিনিময় বিধি। ফর অল এ বি বিলংস টু জেড ইমপ্লাই এ বি সমান বি। তার মানে যে কোনো দুইটি পূর্ণ সংখ্যা 2 এবং 3 গুণ করলে হয় 6, একইভাবে 3 এবং 2 গুণ করলে 6 হয়। তার মানে বোঝা গেল। 6 নাম্বার, গুণের আবদ্ধ বিধি। যদি এ বি জেড থেকে নেই তাহলে তাদের গুণফলও জেড এর মধ্যে থাকবে। এটা প্রথম লাইনে আমরা বলে আসছি যে স্বাভাবিক যোগ এবং গুণ প্রক্রিয়ায় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা, গুণফল পূর্ণ সংখ্যা। যেমন 3 একটি পূর্ণ সংখ্যা, 4 একটি পূর্ণ সংখ্যা, তাদের গুণফল 12, সেও পূর্ণ সংখ্যা। তাহলে 6 নাম্বারও আমাদের কাছে সত্য হয়ে গেল। 7 নাম্বার, গুণের সংযোজন বিধি। আগে ছিল যোগের সংযোজন বিধি, এবার গুণের সংযোজন বিধি। দেখো যে কোনো তিনটি পূর্ণ সংখ্যা জেড থেকে নিলাম এ বি সি, এ ইন্টু বি অতঃপর সি গুণ করেছি, আর ডান দিকে বি এর সাথে সি গুণ করে তারপর এ নিয়েছি। এটা সমান হবে, এটা তোমরা জানো, শুধু বলে দিলেই হলো। সর্বশেষ 8 নাম্বার, বন্টন বিধি। এখানে দুইটা আলাদা নাম্বার দেইনি, এখানে শুধু বন্টন বিধি বলেছি। a ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি, অথবা a প্লাস বি ইন্টু সি সমান এসি প্লাস বিসি। এখন এই বিধিগুলি তুমি যদি সিরিয়াল নাম্বার মেনটেন করতে পারো, আর সিরিয়াল মেনটেন না করো তাও করতে পারো। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি রিং প্রমাণ করো, তাহলে তুমি ভেঙ্গে ভেঙ্গে এই 9টা শর্ত দেখাতে পারো, অথবা প্রথম 5টা দেখিয়ে বলবা এটা অ্যাবেলিয়ান গ্রুপ, অথবা গুণের ক্ষেত্রে বাকি 3টা দেখাবে। এভাবে যেভাবেই তুমি দেখাও না কেন সবগুলা শর্ত লিখে দিলেই হবে। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখে দিলাম। জেড তো বলা হলো, যদি বলি আমি বাস্তব সংখ্যা আর সেটা রিং কিনা সেটা প্রমাণ করবা।
একইভাবে কোশেন্ট নাম্বার কিউ সেট অফ ইন্টিজার নয়, সেটা সেট অফ রেশনাল নাম্বার, যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। এই সমস্ত সেট অফ ন্যাচারাল নাম্বার, এগুলা নিয়ে তোমরা কাজ করবে, দেখবে কোনটা রিং হয় আর কোনটা রিং হয় না। আমাদের এখানে রিং পড়তে হলে বিশেষ কতগুলি সংজ্ঞা জানা লাগবে। সংজ্ঞাগুলা খুবই সহজ, কিন্তু মনে রাখতে হবে। অনেকগুলা ছোট ছোট কথা, এগুলো মনে রাখবে। প্রথমত রিং উইথ ইউনিটি। বাংলাটা একটু বিদঘুটে মনে হয়, কারণ আমরা ইংরেজি থেকে আগে পড়বো, পরে বাংলা করব। রিং উইথ ইউনিটি, রিং তো রিংই, উইথ মানে সাথে, ইউনিটি মানে যেই রিং এর সাথে একক আছে, মানে অবেদক আছে। দেখো সংজ্ঞায় কি বলা হয়েছে। একটি রিং আর কে যখন আমি রিং বলেছি তখন মনে রাখো তার মধ্যে ওই 9টা শর্ত বিদ্যমান। আর কে একক সহ রিং বলা হবে যদি একটি উপাদান 1 বিলংস টু আর হয়। যেন a ইন্টু 1, এই যে তৃতীয় লাইনে দেখো a ইন্টু 1 সমান 1 ইন্টু a সমান a হয়। তার মানে এটা হইল গুণের ক্ষেত্রে অবেদক। তার মানে কোন রিং এর সাথে যদি গুণের অবেদক থাকে তাহলে সেই রিংটা বলা হবে রিং উইথ ইউনিটি। তোমাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি এই অক্ষরগুলাকে বোল্ড করে দিয়েছি। তোমাদেরকে পরীক্ষার সময় বোল্ড করাটা নট নেসেসারি, তোমরা স্বাভাবিকভাবে লিখে যাবে। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো সেট জেড কিউ আর এবং সি হলো একক সহ রিং। জেড এর পরিচয় একটু আগেই দেখলা, কিউ একটু আগে আমি বলেছি, আর বলেছি, কিন্তু সি তোমরা ভুলে গেছো। এখানে সি মানে হলো কমপ্লেক্স নাম্বারের সেট, সেট অফ কমপ্লেক্স নাম্বার। এবার উদাহরণ 2 এ চলো। সেট নতুন আরেকটা লিখেছি, তার নাম দিয়েছি এ। এটা মধ্যে আছে, বাম দিক থেকে ডট ডট দিয়ে লিখেছি -6 -4 -2 0। তার মানে হলো এটা হলো সেট অফ ইভেন নাম্বারস, সেট অফ ইভেন নাম্বারস। ইভেন মানে জোড়, জোড় সংখ্যার সেট। এটাও সেট উইথ ইউনিটি না? না, আসলে কথাটা সঠিক না। আমি উদাহরণটা এনেছি এই কারণে যে এটার মধ্যে ইউনিটি নাই। ভালো করে তাকিয়ে দেখো, এখানে 1 নেই। তাই বাংলাটাও দেখো পরিষ্কার লেখা আছে যে এ একটি একক সারা রিং, মানে এর মধ্যে একক নাই। তাহলে তোমাদের যা প্রশ্ন ছিল যে একক সহ রিং তো বুঝলাম, কিন্তু একক সারা রিং হয় কিনা তাও দেখতে পেলে। তার মানে রিং উইদাউট ইউনিটি হবে নিচেরটা, সেই সংজ্ঞাও আমরা শিখব। তার আগে বিনিময়ী রিং, যাকে ইংরেজিতে বলা হয় কমুটেটিভ রিং। একটা রিং আর কে বিনিময়ী রিং বলা হবে যদি এ বি সমান বিএ হয়। তোমাদের রিং এর সংজ্ঞার মধ্যে কিন্তু এই কথা ছিল, এ বি সমান বিএ। তো এ বি সমান বিএ যদি হয় তাহলে তাকে বলা হবে বিনিময়ী রিং। রিং আর একটি বাস্তব সংখ্যার বিনিময়ী রিং। দেখো এখানে উদাহরণ 3 নম্বরে, এর আগে 2টা উদাহরণ দিয়েছি তাই একে সিরিয়ালে 3 নাম্বার বলেছি আমি। এখানে একটু নতুন কথার মতো মনে হচ্ছে, এটা একটু ভালো করে দেখো। আর এর সাথে 2টা অপারেশন আনা হয়েছে, একটা যোগ আর একটা গুণ। আমরা রিং এর সংজ্ঞায় বলেছি রিং হতে হলে তাকে 2টা দ্বিপদী প্রক্রিয়া যোগ এবং গুণ দুইটাই সেখানে থাকতে হবে। তাই এই কাঠামোটা লেখার সময় আমরা লিখব আর কমা প্লাস কমা ডট। আমরা আগের সঙ্গে আর প্লাস লিখেছি, কিন্তু সেখানে আমি তাকে রিং বলিনি, সেখানে বলেছি আর প্লাস একটি গ্রুপ, এই কথা দিয়ে শুরু করেছি। অতএব কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে, অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে বিনিময় রিং মানে এ বি সমান বিএ হলে বিনিময় রিং। কথাগুলো ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। ভুলে গেলে বারবার দেখে আসবে। নতুন পৃষ্ঠা, বুলিয়ান রিং, BOOLEAN, বুলিয়ান রিং। একটি রিং আর কে বুলিয়ান রিং বলা হবে যদি এ স্কয়ার সমান এ হয়। এ স্কয়ার সমান এ হইলে তাকে বুলিয়ান রিং বলা হবে। তোমরা এখনই আমাকে বলবে স্যার এরকম এক্সাম্পল তো বাস্তবে পাওয়া যাবে না। হ্যাঁ, যারা গণিতের ছাত্র না তাদের কাছে পাওয়া যাবে না,
যারা গণিতের ছাত্র তাদের কাছে অবশ্যই পাওয়া যাবে। তোমরা দেখেছো একটা ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটা ফিরে আসে, তাহলে সেটা বুলিয়ান রিং। ঠিক আছে, নিচে লেখা হয়েছে রিং Z2। মডিউলের কথা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। Z2-র সদস্য হলো 0 এবং 1, যা পূর্ণ সংখ্যার মডিউলো 2। এটা একটা বুলিয়ান রিং। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা একবার হয়েছে, আজকে পরে আরো হবে। তাহলে বুলিয়ান মানে হলো a স্কয়ার সমান a। পিছনের কথাগুলো মনে রাখবো এইভাবে, ছোট কথাটুক এক জায়গায় নোট করে রাখবি। a স্কয়ার সমান a হলে বুলিয়ান রিং, ab সমান ba হলে বিনিময় রিং। হয়ে গেল। একক থাকলে রিং উইথ ইউনিটি, একক না থাকলে রিং উইদাউট ইউনিটি। রিং উইথ 0 ডিভিজর্স, নতুন কথা। শূন্য ভাজক সহ রিং। শূন্য ভাজক, তোমরা এতদিন জেনে এসছো যে শূন্য দিয়ে ভাগ করা যায় না। আমরা উল্টো কথা বলবো কিনা দেখো। একটা রিং আর কে শূন্য ভাজক সহ রিং বলা হবে যদি ফর অল AB বিলংস টু R এর জন্য AB সমান 0 হয়, যেখানে A 0 নয়, B ও 0 নয়। কি বললাম? A এবং B এর কেউ 0 না, অথচ তাদের গুণফল 0। এরকম যদি হয় তাহা হইলে সেই রিংকে বলা হবে শূন্য ভাজক সহ। তার মানে শূন্য ভাজক আসছে। নিচে একটা ম্যাট্রিক্স দেখো, 1 0 0 1 একক ম্যাট্রিক্স, তার সাথে 0 0 1 0। এটা গুণ করে দেখো, এটা 0 হয়ে গেছে। চালু করো, শেষ করো। শেষ করে যাই, আমি চালাই যাই, কানেকশন ছাড়াই। তোমরা আমাকে শুনতে পাচ্ছ এখন? জি স্যার। তার মানে আমরা বলছিলাম রিং উইথ 0 ডিভিজর। দেখো এখানে দুইটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স দুইটা গুণ করলে 0 হচ্ছে। মানে প্রথম ম্যাট্রিক্সটা A, পরের ম্যাট্রিক্সটা B, গুণফল 0। কিন্তু দেখো A এবং B এর কেউ 0 না। এরকম যদি হয় তাহলে তাকে বলা হবে শূন্য ভাজক সহ রিং। এবার শূন্য ভাজক বিহীন রিং, 0 রিং উইদাউট 0 ডিভিজর। একটা রিং আর কে শূন্য ভাজক বিহীন রিং বলা হবে যদি আর এর দুইটি অশূন্য উপাদানের গুণফল শূন্য না হয়। একটু আগে আমরা বলেছি AB সমান 0, কিন্তু A এবং B এর কেউ 0 না, সেটা ছিল শূন্য ভাজক সহ রিং। আর এখন বলেছি যে আর এর দুইটা অশূন্য উপাদানের গুণফল শূন্য হবে না। তার মানে রেজাল্টটা যদি শূন্য না হয় তাহা হইলে সেটা হবে উইদাউট 0। মানে আগের এক্সাম্পলটা আবার চেষ্টা করো বোঝার। নতুন কথা, বৈশিষ্ট্যাঙ্ক। রিং এর বৈশিষ্ট্যাঙ্ক কাকে বলে? ক্যারেক্টারিস্টিক। লিনিয়ার অ্যালজেব্রায় তোমরা ম্যাট্রিক্সের ক্যারেক্টার ম্যাট্রিক্স করেছিলাম, সেই শব্দটা এখানে রিং এর ক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক বের করব। ধরি আর একটি রিং যদি একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা n থাকে যেন na সমান 0 হয়, তখন n কে আর এর বৈশিষ্ট্যাঙ্ক বলে। তার মানে হলো n ইন্টু a এর গুণফল 0 হবে, তাহা হলে n কে বলা হবে বৈশিষ্ট্যাঙ্ক।
উদাহরণ, এর আগে Z2 দেওয়া হয়েছিল, এখানে Z4, এর বৈশিষ্ট্যাঙ্ক হলো 4, এটাও সেই মডিউল। গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। একটি রিং এর শূন্য ভাজক থাকবে না যদি এবং কেবল যদি বর্জন বিধি খাটে। রিং এর সংজ্ঞার মধ্যে তোমরা বর্জন বিধি দেখে এসছো, একটু আগে শূন্য ভাজক কাকে বলে সেটাও দেখে আসছে। কথাগুলি আমি বারবার বলবো, নাইলে এখনই বলেছি তোমাদের মনে থাকবে না। শূন্য ভাজক কাকে বলে? এ এবং বি কেউ শূন্য না, কিন্তু তাদের গুণফল শূন্য। এরকম যদি ঘটে তাহলে এ এবং বি এদেরকে বলা হবে শূন্য ভাজক। যে রিং এর মধ্যে এরকম দুইটা উপাদান থাকবে যাদের গুণফল শূন্য কিন্তু তারা দুইজন শূন্য না, সেই রিংকে বলা হবে শূন্য ভাজক যুক্ত রিং। বর্জন বিধি, এটা ডান দিকে হতে পারে, বাম দিকে হতে পারে। মনে করো এ বি সমান এসি, তার মানে দুই পাশ থেকে এ কেটে দিলাম, এটার নাম হলো বর্জন বিধি। তো প্রশ্ন হলো, একটা রিং এর শূন্য ভাজক থাকবে না যদি এবং কেবল যদি বর্জন বিধি খাটে। আর যদি এবং কেবল যদির কথা তোমরা আগেও শুনেছ, তার মানে আমরা দুই দিক থেকেই প্রমাণ করব। প্রথমে আমরা ধরে নিব শূন্য ভাজক ব্যতীত আর একটি রিং, আমরা দেখাবো সে বর্জন বিধি মেনে চলে। অতঃপর আমি দেখাবো বর্জন বিধি মেনে চলে এবং সেখানে শূন্য ভাজক নাই। তাহা হইলে চলো প্রথম অংশটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। ধরি এ বি সি আর এর সদস্য এবং এ জিরো না, সেই সাথে বলছি এ বি সমান এসি। দেখো পরের লাইনে কি কাজটা করেছি, জাস্ট ক্লাস 7 এর কাজ, এসি কে বাম দিকে মাইনাস করে নিয়ে আসছি। এটা কারো বোঝানোর অপেক্ষা রাখে না। পরের লাইনে এ কমন নিয়েছি, এটাও বোঝার অপেক্ষা রাখে না। পরের লাইনে দেখো এ ইন্টু বি মাইনাস সি সমান 0। তোমরা স্কুল লেভেলে বলেছো আইদার এ জিরো নর বি মাইনাস সি জিরো, হয় এ জিরো হবে অথবা বি মাইনাস সি জিরো হবে। আমি বলেছি বি মাইনাস সি জিরো, তাহলে অবশ্যই আমাকে প্রমাণ করতে হবে এ জিরো না। তুমি দেখো এই পৃষ্ঠার শীর্ষে লেখা আছে এ জিরো না, সেটাই ডান দিকে আমি সাইড নোটে লিখে দিয়েছি। যেহেতু শূন্য ভাজক ব্যতীত আরেকটি রিং, তার মানে আর এর মধ্যে এমন কোন উপাদান নাই যেটা শূন্য হবে, সেই কারণে বলা আছে এ জিরো না। আচ্ছা এবার দেখো পরের লাইন, যদি বি মাইনাস সি জিরো হয় তাহলে বি সমান সি। এখন কি হলো আসলে, আমরা দেখলাম এ জিরো না এবং এ বি সমান এসি, তাহলে দুই পাশ থেকে এ বাদ চলে গেল, মানে বি সমান সি হয়ে গেল। তার মানে বাম দিক দিয়ে বর্জন বিধি প্রযোজ্য হয়ে গেল। তাই বললাম যে আর এ বাম বর্জন বিধি প্রযোজ্য। একইভাবে আমরা প্রমাণ করতে পারবো আর এ ডান বর্জন বিধি প্রযোজ্য। এটা তুমি প্রমাণ করে দেখাতে পারো অথবা না দেখাতে পারো, দুইটাই তোমাদের জন্য সত্য। পরীক্ষায় তোমাদের নম্বর কম বেশি করা হবে না। কিন্তু কথাটা বলে দিতে হবে। এবার উল্টাটা, যাকে বলা হচ্ছে বিপরীত ক্রমে। এবার আমি ধরে নিচ্ছি আর বর্জন বিধি মেনে চলে, বা আর এ বর্জন বিধি খাটে, বা বর্জন বিধি প্রযোজ্য। আমরা দেখাবো আর শূন্য ভাজক ব্যতীত একটি রিং। তো গণিতে আমরা এই কাজটাই করে আসি। প্রথমে আমরা বলি যে এটা কেউ প্রমাণ করতে পারবে না, সেই কাজটাই করছি। যদি সম্ভব হয় তবে ধরি আর এর মধ্যে শূন্য ভাজক আছে। পরে আমরা একটা অকওয়ার্ড পজিশন, যাকে বলা হয় করব, যেটা
তাই আবার বলছি, যদি সম্ভব হয় তবে ধরি আর এর মধ্যে শূন্য ভাজক আছে, তখন এ বি আর এর থেকে নেওয়া হলো যেন এ বি সমান 0, কিন্তু এ 0 না, বি 0 না। এটাই আমরা শূন্য ভাজকের সংজ্ঞা শিখে এসেছিলাম। দুইটা রাশির কেউ 0 না, অথচ তাদের গুণফলটি 0। নিশ্চয়ই সংজ্ঞাটা তোমাদের মনে পড়ছে। এখন দেখো, সুতরাং এ বি 0 না, একটা একটা করে কাজ করছি। এ 0 নয়, তাহলে আমরা কি কথা বলতে পারি, এ বি সমান এ ইন্টু 0, মানে দুই পাশে আমি এ দ্বারা গুণ করেছি। এখন দুই পাশে যদি বর্জন বিধি অনুসারে এ বাদ দিয়ে দেই, তাহলে বি সমান 0 পেয়ে যাই। দেখো জিনিসটা বোধহয় পরিষ্কার হয় নাই, আমি আর একবার বলছি। আমরা ধরে নিয়েছিলাম এ বি সমান 0 এবং এ 0 না। এখন আমি ডান দিকে 0-র সাথে একটা এ গুণ করেছি, কারণ 0-র সাথে এ গুণ করলে 0 হবে, এটা স্বাভাবিক। এখন এবং এটা তখনই সম্ভব যখন এ 0 না, কারণ দুইটা রাশির গুণফল 0, হয় এ 0 না হয় বি 0। যেহেতু এ 0 না বলছি, তাহলে 0 তো 0ই। এবার দুই পাশ থেকে এ বাদ দিয়ে দিয়েছি, এটার নাম হয়েছে বাম বর্জন বিধি। তার মানে বি এর মান 0 পেয়ে গেছি, কিন্তু আমরা দাবি করেছিলাম বি 0 না, তাই বললাম যাহা একটি অসঙ্গতি, যেহেতু আমরা বলেছি বি 0 না। একইভাবে এ বি সমান 0 এবং বি 0 না, এটা আমরা ধরব, ধরে আমরা দেখাতে পারবো এ সমান 0। আগের কাজটা করব, এটা আমরা আগের মতো দেখালাম না, না দেখিয়ে বলেছি একইভাবে করানো যাবে। তার মানে আমরা দেখলাম যে এ 0, বি 0 না ধরে দেখলাম এ 0, এ 0 না ধরে দেখলাম বি 0। তার মানে আর অবশ্যই শূন্য ভাজক ব্যতীত একটি ভিন্ন। ঠিক আছে, আমরা মাঝখানে অনেকগুলি ডিস্টার্বের সম্মুখীন হয়েছিলাম নেটের কারণে, আর অনেকগুলি নতুন নতুন কথা বলেছি। সেই কথাগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা করা দরকার আছে, তাই আমরা প্রশ্ন উত্তর নিব তোমাদের কাছ থেকে। তোমরা এখন প্রশ্ন উত্তরে আসো। তোমরা আমাকে শুনতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, তোমরা এবার আনমিউট করে প্রশ্ন উত্তরে আসো। আচ্ছা, তোমরা যদি প্রশ্ন না থাকে তাহলে আমি কোশ্চেন করছি, তোমরা উত্তর দিবে। প্রথমে বলো, গ্রুপ হওয়ার জন্য যে 4টি শর্ত ছিল, এই শর্ত 4টি রিং এর জন্য প্রযোজ্য কিনা? ইয়েস না নো, এই কথা বলবে। প্রযোজ্য। যারা বলেছো প্রযোজ্য তারা সঠিক বলেছো। পরের প্রশ্ন, রিং এর জন্য গ্রুপের চেয়ে আরো কতগুলি বেশি শর্ত লাগবে, সেই শর্তগুলি কি গুণের না যোগের? গুণ যোগ দুইটাই তো ছিল। হ্যাঁ, ভিডিও সহ আসো, কোন সুন্দর হবে আরো। হ্যাঁ, ভিডিও সহ আসো, প্রশ্নের উত্তর দাও। বলছি গুণ যোগ দুইটাই তো ছিল। হ্যাঁ বলো, উত্তরটা বলো। রিং এর জন্য যে অতিরিক্ত শর্তগুলি, সেগুলি কি যোগের না গুণের? নিশ্চয়ই দুইটাই। হ্যাঁ, যারা গুণ বলছো, হ্যাঁ যারা গুণের বলছো তারা সঠিক বলেছো। এবার বলো, গ্রুপে বাইনারি অপারেশন ছিল, কখনো যোগ কখনো গুণ, কিন্তু রিং এ হইলো বাইনারি অপারেশন দুটাই একত্রে, যোগ এবং গুণ। এবার তোমরা একটা রিং এর উদাহরণ দাও, একটা সেট বলো যে এটা রিং হবে। আমার এই লেকচারের মধ্য থেকেও বলতে পারো, বাইরে থেকেও বলতে পারো। এবাদুল ইসলাম, তুমি ভিডিও সহ আসো। শারমিন, প্রশ্ন উত্তর বলো। হ্যাঁ হ্যাঁ, সাফা বলো, প্রশ্ন বলো। স্যার স্বাভাবিক সংখ্যার সেটে তো
রিং এর একটা एग्जांपल চাচ্ছি। যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে সেখানে অনেকগুলি সেটের কথা বলা হয়েছিল। আমি এখন প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলেছি। সেট অফ ইন্টিজার, সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ কমপ্লেক্স নাম্বার, এগুলা রিং কিনা? জি স্যার, এগুলো রিং। বলো, উত্তর বলো। না জি পারলে স্যার, স্যার এগুলো পারি নাই, রিং। আবার আমি বলে দেব, এটাও একটা উত্তর। বলো। স্যার, সকল বাস্তব সংখ্যার সেট একটি রিং। আমাকে তোমরা শুনতে পাচ্ছ না? জি স্যার, পাচ্ছি। হ্যাঁ, তোমাদের কথা একটু একটু করে তো শুনতে পাচ্ছি, একটু জোরে বললে আমি কথাটা শুনতে পাবো। জি স্যার, পাচ্ছি। হুম, জি স্যার, শুনতে পাচ্ছি তো আমরা। আরেকজন নিচে আছে, ওর নাম নাই। মোহাম্মদ আলামিন, প্রশ্নের উত্তর বলো। যে সেট অফ ইন্টিজার, হ্যাঁ হ্যাঁ বলো। মিউট করে প্রশ্নের উত্তর বলো। সেট অফ ইন্টিজার এটা কি রিং কিনা? আগে আনমিউট করো, তারপর উত্তর বলো। সবাই আসো, কোনো সমস্যা নেই, আরো 3 মিনিট সময় আমাদের আছে। আমরা এই চ্যাপ্টারটাকে পরিষ্কার করতে চাই, কারণ আমরা রিং এর উপরে আর ক্লাস না নিয়ে সাব রিং এ চলে যাব পরের দিন। স্যার, আমি ভালো কিছু বুঝতে পারতেছি না, অনেক হ্যাঁ, নেট বলো। প্রবলেম করে, কথা একটা আসে একটা আসে না। হ্যাঁ, তোমাদের কথাগুলা খুব স্লোলি আসতেছে। আলামিন, কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছে না। এবাদুল ইসলাম, তাহা হইলে আমি প্রশ্ন দেই, আমি উত্তর দিই। স্যার, কিছু শুনতে পাইতেছি না স্যার। ও, একজন নতুন এসছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি প্রশ্ন দাও। আচ্ছা, যাই হোক, তোমরা মানে এই ক্লাসটা এতটুকু সময় আমি তোমাদেরকে দেবো এটা তোমরা ভাবোনি। আমি একটু ব্রিফ করে নিচ্ছি এ টু জেড। আমরা রিং পড়ছিলাম, আমরা বলেছি রিং এর মধ্যে কোথাও আছে 9টা, কোথাও আছে 8টা। যদি বন্টন বিধিকে 2টা ধরা হয় তাহলে 9টা, আর বন্টনকে যদি আমরা একটা ধরি তাহলে 2টা, 8টা হবে। আর যদি অন্যভাবে বলি, প্রথম 5টাকে যদি আমি অ্যাবেলিয়ান গ্রুপ বলি তাহলে 3টা। যেভাবেই হোক না কেন, সবগুলা শর্ত যদি কোনো সেট মানে তাহলে সেটাকে আমরা রিং বলবো। রিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ ছিল রিং উইথ 0 ডিভিজর। এই কথাটা নিয়ে আমরা উপপাদ্যটা শিখেছি। রিং উইথ 0 ডিভিজর, সেখানে বলেছি যে এ এবং বি দুইটা উপাদান রিং থেকে নিব যারা কেউ শূন্য না, কিন্তু তাদের গুণফলটা শূন্য হবে। এটা বাস্তবে সম্ভব নয়, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সম্ভব। এবং একটা এক্সাম্পল আমরা দেখিয়েছি, তোমরা দেখতে পারবা। 1 0 0 1, এই সেই সাথে 0 0 0 1, এই দুইটা অশূন্য ম্যাট্রিক্সের গুণফলকে আমরা বলেছি এটা রিং উইথ 0 ডিভিজর। এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা আমরা বলেছি রিং উইথ ইউনিটি। যে রিং এর মধ্যে 1 থাকবে সেটাকে বলা হবে রিং উইথ ইউনিটি। তো আমরা সময় বোধহয় এখনই শেষ হয়ে যাবে। তো আজকে ক্লাসে সবাইকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আগামী ক্লাস একই সময়ে সাব রিং এর উপরে আমি নিজে সেখানে উপস্থিত থাকব। তোমাদেরকে সেই ক্লাস উপভোগ করার জন্য দাওয়াত দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো। করোনাকালীন সময়ে আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমরা যেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। আমরা যেন স্বাভাবিক অবস্থায়